হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতকালের পর্বে আমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। তাই আজকের পর্বে আমি আরও কিছু জেনারেল ওয়ার্ড রিলেটেড কোশ্চেন উত্তর এবং গতকালের যে কোশ্চেনগুলো বাকি রয়ে গেছে সেই কোশ্চেনের উত্তরগুলিও আলোচনা করব। যারা ইএসআই স্টাফ নার্স এবং গ্রেড 2 স্টাফ নার্সের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের নার্সিং রিলেটেড ইন্টারভিউর ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো ওয়ার্ড রিলেটেড ইন্টারভিউ কোশ্চেন এবং অ্যান্সার জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আজকের পর্বটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে আমি অনেকগুলি কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, তাই ভিডিওটি একটু বড় হয়েছে, তাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড আরও অনেকগুলি ভিডিও রয়েছে, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। চলুন তাহলে দেরি না করে আজকের পর্বটি শুরু করা যায়। ইন্টারভিউতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একজন পেশেন্টের মেডিকেশনের সময় একজন নার্স কী কী রেসপন্সিবিলিটি মেনে চলবে। সেক্ষেত্রে সবার প্রথমেই আসে 10 রাইটস মেনটেন করা। বর্তমানে মেডিকেশনের রাইটস অনেকগুলি রয়েছে, তবে 10 রাইটস সবথেকে গুরুত্বপূর্ণ। চলুন তাহলে রাইটসগুলো জেনে নেওয়া যাক। রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট টাইম, রাইট রুট, রাইট টু ইনফরমেশন অ্যান্ড রিফিউজাল, রাইট টু হেলথ অ্যাসেসমেন্ট অ্যান্ড হিস্ট্রি টেকিং, রাইট টু ইভালুয়েশন, রাইট টু ডকুমেন্টেশন, রাইট হেলথ এডুকেশন। এছাড়াও মেডিকেশনের সময় পেশেন্টের সেফটি এবং প্রাইভেসিও মেনটেন করা উচিত। নেক্সট আমরা জেনে নেব এবিজি, যার ফুল ফর্ম হলো আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। অনেক সময়ই জিজ্ঞাসা করা হয়ে থাকে এবিজির কম্পোনেন্টে কী কী রয়েছে। পিএইচ, যেটা 7.35 টু 7.45 নর্মাল রেঞ্জ। PaO2, যেটা 80 টু 100 mmHg। PaCO2, যেটা 35 টু 45 mmHg। HCO3, যেটা 22 টু 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা অনেক সময় 22 টু 26ও বলা হয়ে থাকে। বেস এক্সেস অর ডেফিসিট, যেটা প্লাস অর মাইনাস 2 mmol পার লিটার। স্যাচুরেশন অফ অক্সিজেন 95 টু 100%। এরপর আমরা জেনে নেব আইভি ক্যানুলেশনের সাইটস। যেহেতু পেশেন্ট ওয়ার্ডে আসার সাথে সাথে অনেক ক্ষেত্রেই আইভি ক্যানুলেশন করতে হয় এবং আমাদের প্রত্যেকেরই এই আইভি ক্যানুলেশনের সাইটস জেনে রাখা উচিত, তাই এই রিলেটেড কোশ্চেন প্রায়শই হয়ে থাকে। প্রেফার্ড সাইট: ডরসাল ভেন, সেফালিক ভেন, বেজিলিক ভেন, অ্যান্টি কিউবিটাল ফোসা, মিডিয়ান কিউবিটাল। এবং নন প্রেফার্ড সাইট: নিয়ার দ্য জয়েন্ট, থিন ভেন, নটি ভেন, ব্রাঞ্চ ভেন। এক্ষেত্রে আরও জিজ্ঞাসা করা হয় আইভি ক্যানুলেশনের যে কালার অনুযায়ী সাইট, যেটা আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি। নেক্সট আমরা জেনে নেব কমন পালস সাইট: টেম্পোরাল আর্টারি, ক্যারোটিড আর্টারি, এপিক্যাল পালস, ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, পবলিটিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ডরসালিস পেডিস। নেক্সট, ম্যানেজমেন্ট অফ নিডল স্টিক ইনজুরি। ডোন্ট প্যানিক, বেশি উত্তেজিত হওয়া যাবে না। যেহেতু আমরা যদি উত্তেজিত হই তখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং যদি কোনো ইনফেক্টেড নিডল স্টিক ইনজুরি হয়ে থাকে সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ওই ইনফেকশন খুব দ্রুত আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, তাই প্যানিক করা যাবে না। ডোন্ট সাক, ওয়াশ দ্য হ্যান্ড আন্ডার রানিং ওয়াটার ফর 15 মিনিটস। অনেক সময় বলা হয়ে থাকে নিডল স্টিক ইনজুরির সাথে সাথে যদি রানিং ওয়াটার এবং সোপ দিয়ে কিছুটা সময় ধরে হাতটা ধুয়ে ফেলি, ইনফেকশান যে এক্সপোজারের চান্স সেটা অনেকটাই কমে যায়। রিপোর্ট দ্য ইনসিডেন্ট টু ইউর সুপারভাইজার অর ম্যানেজার অর ডক্টর। রেকর্ড ইট ইন এ ফর্ম। কালেক্ট ডিটেলস অ্যাবাউট দ্য পেশেন্ট অফ দ্য ইউজ নিডিল হুইচ ইজ স্ট্রিক। যদি কোনো পেশেন্টের ইউজ করা নিডল স্ট্রিক ইনজুরি হয়ে থাকে এবং পেশেন্ট তখনও ওয়ার্ডে থাকে, সেক্ষেত্রে আমরা তার ডিটেলস কালেক্ট করব এবং তার কোনো ব্লাড রিপোর্ট রয়েছে কিনা সেগুলো দেখব। ইফ পেশেন্ট হ্যাজ নো রিপোর্ট অ্যাবাউট এনি ব্লাডবর্ন ডিজিজ, টেক্স ইনফর্ম কনসেন্ট ফর ব্লাড টেস্ট, HIV, হেপাটাইটিস বি, ETC। যদি ওই পেশেন্টের কোনো ব্লাডবর্ন ডিজিজের রিপোর্ট না থাকে তার কনসেন্ট নিয়ে তার ব্লাড টেস্ট করাতে দেব।
এরপর ডিটারমাইন দ্য এক্সপোজার অ্যান্ড টেক পেপ উইথিন 72 আওয়ার্স অফ এক্সপোজার। এরপর এক্সপোজারটা আমরা ডিটারমাইন করব এবং পেপ অর্থাৎ পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস নেব এক্সপোজার হওয়ার 72 আওয়ার্সের মধ্যে। এছাড়াও ওনারা অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন মেডিকেশনের রুট সম্পর্কে। এখানে মেডিকেশনের রুট 4 ধরনের: ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস অ্যান্ড ওরাল। ওরালের ক্ষেত্রে আমরা বাকাল রুট ও সাবলিঙ্গুয়াল রুট ব্যবহার করে থাকি। ইন্ট্রামাসকুলার সাইডের ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জেকশন দেই। এক্ষেত্রে আমরা যে মাসেলগুলি ব্যবহার করি সেগুলো হলো ডেল্টয়েড মাসেল, গ্লুটিয়াস মাসেল, রেকটাস ফিমোরিস অ্যান্ড ভাস্টাস ল্যাটারালিস। যেগুলো খুব থিক বা খুব পেনফুল ইঞ্জেকশন হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা ইন্ট্রামাসকুলার রুট ব্যবহার করে থাকি। নেক্সট আমরা জেনে নেব সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন। মূলত ইনসুলিন ইঞ্জেকশন সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়ে থাকে। এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। এক্ষেত্রে আমরা যে ইঞ্জেকশনের জন্য যে সাইডগুলো ব্যবহার করি সেগুলো হলো আউটার অ্যাসপেক্ট অফ আপার আর্ম, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বিলো ব্রেস্ট আপ টু ইলিয়াক ক্রেস্ট, পোস্টেরিয়র চেস্ট ওয়াল জাস্ট বিলো স্ক্যাপুলা, আউটার অ্যাসপেক্ট অফ থাই। এছাড়াও ওনারা জিজ্ঞেস করে থাকেন আমরা ওয়ার্ডে কোনো কমিউনিকেবল ডিজিজ দেখেছি কিনা। সেক্ষেত্রে কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়েছে ডেঙ্গু, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস, এইডস ইত্যাদি। এই কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে অন্যতম হলো টিউবারকিউলোসিস। তাই আমাদের টিউবারকিউলোসিসের ট্রিটমেন্ট সম্পর্কেও জেনে রাখা উচিত। টিউবারকিউলোসিসের ট্রিটমেন্টে আমরা কী কী ড্রাগ ব্যবহার করি? আইসোনাইজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবুটল, স্ট্রেপ্টোমাইসিন। সম্প্রতি এই টিবির মেডিসিন ডেইলি ডটস নামেও পরিচিত। এছাড়াও লেপ্রোসি কত ধরনের হয়? 2 ধরনের, পসিব্যাসিলারি অ্যান্ড মাল্টিব্যাসিলারি। এবং এর ট্রিটমেন্টও হয়ে থাকে এর টাইপস অনুযায়ী। তবে ট্রিটমেন্টের ক্ষেত্রে কী কী মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে? ড্যাপসন, রিফাম্পিসিন, ক্লোফাজিমাইন। এরপর আমরা জেনে নেব একজন বার্ন পেশেন্ট ওয়ার্ডে আসলে তার ফ্লুইড কীভাবে আমরা ক্যালকুলেশন করব। বার্ন পেশেন্টের ফ্লুইড ক্যালকুলেশনের আগেই আমাদেরকে তার টোটাল বার্ন সারফেস এরিয়া ক্যালকুলেশন করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা রুল অফ 9 ব্যবহার করে থাকি। এরপর আমরা জেনে নেব পার্কল্যান্ড ফ্লুইড ফর্মুলা অনুযায়ী ফ্লুইড ক্যালকুলেশন। টোটাল ফ্লুইড অ্যামাউন্ট ইন ফার্স্ট 24 আওয়ার্স কত হবে? 4 ইন্টু বডি ওয়েট ইন্টু টোটাল বার্ন সারফেস এরিয়া। এবার যেটা টোটাল ফ্লুইড অ্যামাউন্ট হবে তার অর্ধেক আমরা ফার্স্ট 8 আওয়ার্সে দেব এবং বাকি অর্ধেক ফ্লুইডস আমরা পরবর্তী 16 ঘন্টায় দেব, হাফ হাফ করে। আপনাদের জন্য কোশ্চেন রইল, ইফ বডি ওয়েট 50 কেজি, টোটাল বডি বার্ন সারফেস এরিয়া 36%, হাউ মাচ ফ্লুইড শুড দ্য পেশেন্ট রিসিভ ইন ফার্স্ট 8 আওয়ার্স? অ্যান্সারটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ বিএলএস অ্যান্ড এসিএলএস? বিএলএস হলো বেসিক লাইফ সাপোর্ট অ্যান্ড এসিএলএস হলো অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। রেশিও অফ চেস্ট কম্প্রেশন অ্যান্ড রেসপিরেশন ইন সিপিআর অ্যাডাল্টের ক্ষেত্রে 30:2। ডেপথ অফ চেস্ট কম্প্রেশন অ্যাডাল্টের ক্ষেত্রে 2 ইঞ্চেস, চাইল্ডের ক্ষেত্রে 2 ইঞ্চেস, ইনফ্যান্টের ক্ষেত্রে 1.5 ইঞ্চেস। এরপর আমরা জেনে নেব ব্লাড অর বডি ফ্লুইডস স্পিলেজ ম্যানেজমেন্ট। আমি এই কোশ্চেনের অ্যান্সার কিছু পয়েন্টের মধ্যে আলোচনা করেছি। কর্ডন অফ দ্য এরিয়া অর্থাৎ অস্থায়ীভাবে ওই স্পিলেজের এরিয়াটাকে ঘেরে ফেলতে হবে। ওয়ার পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যার মধ্যে পড়ছে গ্লাভস, আই গগলস, অ্যাপ্রন অর জ্যাকোনেট, মাস্ক, ক্যাপ, শু কভার ইটিসি। নেক্সট, পুট সোকিং পেপার, যেটা নিউজ পেপার হতে পারে বা টিস্যু পেপার হতে পারে। pour 1% স্ট্রেংথ hypochlorite solution immediately over the covered spill. Direction from outer to inner. Next, leave for contact time 30 minutes. After 30 minutes, discard all in yellow bag. Clean the area. Remove PPE and hand washing properly. Report the spill in incident reporting form. এরপর আমরা জেনে নেব মার্কারি স্পিলেজ ম্যানেজমেন্ট কীভাবে হবে। Evacuate area and close all the door. Switch off all the fans. Put caution board. Remove jewelry and wear all PPE বা personal protective equipment. Take 2 strip cardboard, type of paper or X-ray film. Gather all the mercury droplets. Use syringe without needle. Put in a plastic bottle with a tight lid and close. Pack in a BMW bag, যেটা ইয়েলো কালারের ব্যাগ হয়। Labeling with date and type of waste. Cleaning of the floor surface and keep the room ventilated for minimum of 48 hours. Send the spill separately to the BMW agency. Maintain record. Next আমরা জেনে নেব ব্যাডিগার্ডিয়া
অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। যখন হার্ট রেট লেস দ্যান 60 বিটস পার মিনিট হয় সেক্ষেত্রে সেটা ব্র্যাডিকার্ডিয়া। হার্ট রেট যদি 100 বিটস পার মিনিটের থেকে বেশি হয় সেক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া। নেক্সট, অ্যানিমিয়া চেক। অ্যানিমিয়া চেকের ক্ষেত্রে আমরা সিবিসি কাউন্ট করতে পারি, যেখানে হিমোগ্লোবিন, আরবিসি, এমসিভি এগুলো দেখা হয়। কিন্তু অ্যানিমিয়া আমরা কিভাবে অ্যাসেস করব? সেক্ষেত্রে আমরা সায়ানোসিস চেক করব, নেল বেড, টাং, এছাড়া লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে। লেভেল অফ অ্যানিমিয়া অ্যাজ পার হিমোগ্লোবিন লেভেল। মাইল্ড অ্যানিমিয়া 10 to 12 গ্রাম পার ডিএল। মোডারেট অ্যানিমিয়া 6 to 10 গ্রাম পার ডিএল। সিভিয়ার অ্যানিমিয়া লেস দ্যান 6 গ্রাম পার ডিএল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আরও এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন, কোয়ারি থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।